আজ শুভ মহানবমী, সকলকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা। এই পুজোর ষষ্ঠী আর অষ্টমীতে আমাদের নিরামিষ বেঁধে রাখলেও বাকি দিনগুলোতে কিন্তু নিরামিষকে আমরা শত্রু হিসেবেই পরিগণিত করি। আর আজ তো নবমী, মায়ের বিদায়ের বাকি আর একটা দিন, মায়ের বাপের বাড়িতে থাকার এই শেষের দিনটিকে আমরা জমিয়ে উদযাপন করে থাকি। আমাদের প্রত্যেকের বাড়িতেই আজ হয় মটন নয় চিকেন, হয় মাছ না হয় ডিম, হয় ইলিশ না হয় চিংড়ি, হবেই হবে। ছোটবেলাতে না এই নবমীর রাতে কি মন খারাপটাই না হতো, কাল দশমী, মা চলে যাবে, আবার আমাদের পড়াশোনায় ফিরতে হবে, ছুটি শেষ, আর ওই পড়াশোনা ধুর আর ভাল লাগে না। আর এখন ৩-৪ বছর হয়ে গেল পুজোতে কলকাতা যেতেই পারি না ঘটনাচক্রে। কি যে খারাপ লাগে তা আমার মতন যারা পুজোয় কলকাতায় যেতে পারে না তারাই একমাত্র জানে। জানো তো, আমরা দুর্গাপুজোকে যেভাবে সেলিব্রেট করে থাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু সেইভাবে সেলিব্রেট করা হয় না। ওয়েস্ট বেঙ্গলের বাইরে সবাই নবরাত্রি, দশেরা পালন করে, 9 দিন ধরে পুজো করে, মায়ের নিরামিষ খায়, উপোস করে। আমাকে না আমার এখানকার বন্ধুরা জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা এই টাইমে উপোস করো না, তোমরা এই টাইমে ননভেজ খাও কি করে? আমি বলি, আমরা নবরাত্রি পালন করি না, আমাদের কাছে দুর্গা মা হলো ঘরের মেয়ে। একটা বছর পর মা কৈলাস থেকে তার বাপের বাড়িতে আসে তার ছেলে মেয়ে সপরিবারে, মাত্র 4টে দিনের জন্য। এই মেয়ে যখন বাপের বাড়িতে আসে তখন হয় সেলিব্রেশন, মাকে সব রকমের খাবার রান্না করে খাওয়ানো হয়, ভেজ ননভেজ সব রকমের খাবারই আমরা নিবেদন করে থাকি। তাই এই সেলিব্রেশনের পার্ট হিসেবে ননভেজ খাওয়াটা আমাদের কাছে ম্যান্ডেটারি। আর আমরা দশেরা পালন করি না, আমরা পালন করি বিজয়া দশমী। বিজয়া দশমী হলো মা সেদিন বাপের বাড়ি ছেড়ে কৈলাসে তার শ্বশুর বাড়িতে স্বামীর কাছে ফিরে যাবে। আমরা তাকে বরণ করে তাকে বিদায় জানাই এই আশায় যে মা আসছের বছর আবার এসো আমাদের বাড়িতে। আজ আমি বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি, যা আমাদের বাঙালিদের একটা বিখ্যাত পদের মধ্যে পড়ে। আমি সবসময় চেষ্টা করে থাকি যে চিংড়ি মাছের মালাইকারি একটু টাইগার প্রনগুলোকে দিয়ে করার জন্য, আর ওগুলোর মধ্যে আমি কাঠি ঢুকিয়ে করে থাকি যাতে একদম স্ট্রেট থাকে, ওটা যাতে মুড়িয়ে না যায়। আমি নারকেলকে কুড়িয়ে ভালো করে চিপড়ে চিপড়ে কিন্তু নারকেলের একটা রিচ ক্রিমি দুধটাও বের করে নিয়েছিলাম। আমি না একটা কথা বলে রাখি এখানে, যে চিংড়ি মাছের মালাইকারিতে আমি পেঁয়াজ রসুন দুটোকেই ইউজ করে থাকি। মানে আমাদের ফ্যামিলিতে এর টেস্টটা ভীষণ ভাবে গ্রহণযোগ্য, কিন্তু আমার শ্বশুর বাড়ি রসুনের চলটা নেই, মানে পেঁয়াজ রসুন ওরা খান না। তো সেক্ষেত্রে যারা পেঁয়াজ রসুন খায় না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করেও করতে পারে, তার একটা আলাদা স্বাদ হয়, আবার এটার একটা আলাদা স্বাদ। যে যেমন রান্নাটাকে পছন্দ করে সে ঠিক সেরকম ভাবেই তার মতন করে কাস্টমাইজ করে নেবে, কোনো প্রবলেম নেই। যখনই আমরা মশলার মধ্যে দই আর নারকেলের দুধটা ইউজ করব, নারকেলের দুধটা আমরা জলের পরিবর্তে ইউজ করছি, যখনই ওই দুটোকে আমরা ইউজ করব তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো আর কনস্ট্যান্টলি স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো, একটু একটু করে ঢালবো আর নাড়তে থাকবো যতক্ষণ না একটা ফুট উঠবে। একটা ফুট উঠে যাওয়া মানেই নিশ্চিন্ত যে ওটা আর ফেটে যাবে। আমি এখানে সবার লাস্টে নামানোর আগে দুধের সরটাকে ফেটিয়ে দিয়ে একটুখানি ইউজ করেছি। এই সময় অনেকে এর পরিবর্তে ক্রিমও ইউজ করে থাকে। এই পার্টটা তোমরা অবশ্যই ট্রাই করো, যে সরটাকে ফেটিয়ে ইউজ করো অথবা ক্রিম দিও, অসাধারণ লাগে খেতে। ব্যাস, এনজয়।